হরে কৃষ্ণ। রাধাসখীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি গোলা রুটি। তো ভেজিটেবল গোলা রুটি এটি। তো আজকের গোলা রুটিটা একটু অন্যভাবে তৈরি করা। তো একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে ময়দার ধোয়ার জল আমি রেখে দিয়েছি, আর ওইটা দিয়ে একটি রেসিপি তৈরি করব বলেছি। তো এই যে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে ধোয়ার জলটা আমি রেখে দিয়েছি। প্রথম ধোয়ার জলটা, যে ঘন জলটা হয় ওইটি, আর 2-3 ঘন্টা রেখে দেওয়ার পরে উপর থেকে যে জলগুলো আছে ওগুলো ফেলে দিয়ে নিচের একদম মাখো মাখো অংশটা রেখে দেব। এই যে নিচে একদম শক্ত হয়ে একদম আঠার মতো লেগে আছে, আর এটা দিয়ে আমি রেসিপিটা করব। তো অনেকে ভাবে যে ময়দার ধোকা করলে অনেক ময়দা নষ্ট হয়, আসলে কিন্তু নষ্ট হয় না। আপনারা যদি এরকম প্রথম 2-3 ধোয়ার জলটা রেখে দেন তাহলে অনেক সুন্দর একটি আইটেম করা যায়। তো এখানে আমি নিয়েছি বাঁধাকপি, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, গাজর, অল্প একটু মূলা, ফুলকপি, তারপর সিম। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি দিতে পারেন, ওগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি সেই ধোকার জলটার সাথে নিয়ে নেব পরিমাণ মতো সুজি। আমি একটি মাখো মাখো বাটার তৈরি করব, আর সুজিটা দিয়ে কিন্তু আমি 15 মিনিটের মতো অপেক্ষা করব। তাহলে সুজিগুলো ফুলে আর একটু ঘন হবে বাটারটা। সাধারণত গোলা রুটির বাটার যেরকম হয় ওই রকমই। আর এই বাটারটা দিয়ে কিন্তু গোলা রুটিটা অনেক সুন্দর হয়। আপনারা একদিন করে ভগবানকে দিয়ে প্রসাদ পেলেই বুঝবেন। তো এবার আমি এখানে দিয়ে দিয়েছি সেই কেটে রাখা সবজিগুলো, আর আমি সবজিগুলো কিন্তু একদম কুচি করে কেটেছি। তো এবার আমি সবজি দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নেব, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো এবার আমি কিন্তু অন্য কোনো মশলাই ব্যবহার করব না। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর বাটারটার ঘনত্বটা আপনারা দেখলেই বুঝবেন। এই যে একদম ঘন ঘন করে করেছি। আর এই গোলা রুটিটা কিন্তু টেস্টটা একটু অন্যরকমই হয়। সাধারণত আমরা ময়দা কিংবা আটা দিয়ে যে গোলা রুটি করি তার চেয়ে একটু আলাদা টেস্টটা, কিন্তু একটু ভিন্ন রকম স্বাদ। যাই হোক, তো এবার আমি তাপাতে তেল গরম করে এতে আমি দিয়ে দিয়েছি 1 বাটি সেই বাটার। দিয়ে এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দেব। আর দিয়ে এটাই খুব হালকা জালে করতে হবে, যেহেতু এখানে কাঁচা সবজি দিয়েছি, সবজিগুলো একটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। এই কারণে আমি ঢেকে দেব। আর 5 মিনিট ঢাকার পরে ঢাকনাটা উঠিয়ে আবারও উল্টিয়ে দেব। তো উল্টিয়ে পাল্টিয়ে এরকম আমি খুব সুন্দর করে রুটিটা করে নেব। আর এই রুটিটা কিন্তু একটু হালকা শক্ত শক্ত মচমচে হয়। তো আমি ওই পিঠও আরেকটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু একটু এটা অনেক ভারী করে এই রুটিটা করা হয়, এই কারণে আরেকটু তেল লাগবে। আমি এখানে প্রায় 1 চামচের চেয়ে একটু বেশি তেল দিয়েছি, 1-1.5 চামচের মতো তেল লাগে। তো এভাবে উল্টে পাল্টে আমি রুটিটা করে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে রুটিটা কিন্তু হয়ে গেছে, আর অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে। তো এই যে আমি এখন সুন্দর করে কেটে কেটে নেব। অনেক সুন্দর হয়েছে দেখতে, আর অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। তা আমি একটু হালকা চিনি দিয়ে ভগবানকে এটি অফার করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি। পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।